অখিল ময়রা তার চায়ের দোকানে বসে চা চপ ভেজে চলেছে। অখিল ময়রার এই চা দোকানে বাচ্চা থেকে বুড়ো প্রায় সবার আড্ডা দেওয়ার জায়গা। আর সঙ্গে বসে আছে পাড়ার নিতাই খুড়ো। সবাই তাকে নিতাই খুড়ো বলেই ডাকে। নিতাই খুড়ো ছাড়া সত্যবাবু ও অমলবাবুও একসাথে বসে চা খাচ্ছে। নিতাই খুড়ো তার খোশ মেজাজ নিয়ে বলল, করে করে অখিল দে, এক কাপ বেশ কড়া করে চা দে দেখি। ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে এবছর। তা হ্যাঁ রে, শশীবাবুর কি খবর রে? বেশ কয়েকদিন হলো তাকে দেখা যায় না। ও যে একেবারে ডুমুরের ফুল হয়ে গেছি। এই সময় অমলবাবু দাঁত বের করে বলল, আরে শোনি, ও তো আমাদের আগেই স্বর্গযাত্রা করবে। নিতাই, অমল ও শশীবাবু তারা এই তিনজনেই আড্ডা দিতেন অখিল ময়রার চায়ের দোকানে। নিতান্তই বন্ধু বলে এমনভাবে কথাগুলো বললেন অমলবাবু। তার কারও বুঝতে বাকি রইল না। ঠিক সেই সময় ঠেলাদা কসমস শব্দ করে অখিল ময়রার চায়ের দোকানে এলো। ঠেলাদা কোনো কাজই নিজের থেকে করে না, ঠেলা মারলে তবেই করে। ঠেলাদা বলল, আরে আমাদের পাড়ার শশীবাবু মারা গেছে। সত্যি বড় ভালো মনের মানুষ ছিলেন তিনি। শশীবাবু মারা যাবার খবরটা শুনে সত্য নিতাই খুঁড়ো চলল শশীবাবুর বাড়ির দিকে। অখিল ময়রা এখন একা বসে আছে চা দোকানে। অখিল ময়রার মনটাও যেন ভারাক্রান্ত হয়ে গেল। শশীবাবুর বাড়িতে গিয়ে দেখল তার নিথর দেহটা একটা খাটিয়ার উপর পড়ে আছে, আর পাশে দাঁড়িয়ে আছে শশীবাবুর ছেলে নিবারণ ও তার বিধবা স্ত্রী। নিবারণ বলল, বাবার শরীরটা বেশ কিছুদিন তেমন ভালো যাচ্ছিল না। নিবারণের মুখের কথাটা শেষ হতে না হতেই পাড়ার বেশ কয়েকজন যুবক শশীবাবুর নিথর দেহটাকে নিয়ে শ্মশানে যাবার জন্য প্রস্তুত হতে লাগল। শবযাত্রার জন্য তারা প্রায় প্রস্তুত, শুধু অপেক্ষা করছে নিবারণের দাদার জন্য। নিবারণের দাদা শিমুলতলার গ্রামের স্কুলের মাস্টার। তার আসতে এখনো ঘন্টা দুয়েক সময় লাগবে। সেই সময় নিতাই খুড়ো বলল, এই তো এই এই এত রেতে কি নিমতলা শ্মশানে শবদেহ নিয়ে যাওয়া কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ঠেলার একথা শুনে বিশুদা হাসতে হাসতে বলল, ওসব আজগুবি কথা আমার কাছে বলিস না, কিছু হবে না, চল চল সবাই চল। না, মানে আজ দিনটা তো ভালো নয়, কাল সকালে যদি শ্মশানে যাওয়া যেত। নিতাই খুড়ো এককালে এসব কাজে ওস্তাদ ছিল। তার এখন বয়স হয়েছে, তখন তার কথা সবাই শুনত। এখন তাই তার কথা আর কেউ শোনে না। সকলে মিলে শশীবাবুর নিথর দেহটাকে নিয়ে চলল নিমতলার শ্মশানের দিকে দিকে হরি হরিউল, হলরি হরিউল, হলরি হরিউল, হলরি হরিউল, হলরি উল। বেশ কিছুটা জঙ্গল পেরিয়ে যেতে হবে নিমতলার শ্মশান। রাত্রের অন্ধকার যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার উপর আবার ভূতের ভয়। বেশ কিছুটা যাবার পর একটা জায়গায় তারা মোড়া নামিয়ে বিশ্রাম নিচ্ছিল। ঠেলা ভয়ে ভয়ে বলে উঠল, নিতাই খুড়োর কথাটা শুনলে ভালো হতো। আমার আমার খুব ভয় করছে বিশুদা। আরে থাম তো, কানের কাছে শুধু শুধু ঘ্যানর ঘ্যানর করিস না। তোর পিছনে এত ভয় তো আগে বলিসনি কেন? বিশুদার কথাটা শেষ হতে না হতে নিতাই খুড়ো দেখল মোড়াটা যেন একটু নড়ে উঠল। এত কাল তো যেটা ঘটেনি সেটা এবার ঘটতে চলেছে। নিতাই খুড়ো তা স্পষ্ট বুঝতে পারল।
নিতাই খুড়ো চিৎকার করে বলল, ও ওরে ওরে তোরা সবাই মোরার কাছ থেকে দূরে যা। নিশ্চিত নিশ্চিত কোনো অতিরিক্ত আত্মা ভর করেছে এই শশীর শরীরে। নিতাই খুড়োর কথাটা শেষ হতে না হতেই শশীবাবুর দেহ উঠে বসল। তখন সবাই প্রায় যে যেখানে পেরেছে লুকিয়ে পড়েছে। শশীবাবুর শরীর উঠে চলতে শুরু করলো নিমতলার শ্মশানের দিকে। তখন সবাই একে অপরের সঙ্গে কথা বলাবলি করছে। আমি বলেছিলাম কাল সকালে যেতে। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই। যেভাবে হোক শশীর শরীরকে মুক্ত করে দাহ করতে হবে। তারাও সেই পিশাচটার পিছু পিছু চলতে লাগলো। কিছুটা গিয়ে দেখে পিশাচটার একটা হাতে একটা মানুষের হাত, আর সেই হাতে নরম রক্ত মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারপর একটা দেওয়াল বেয়ে উপরে উঠছে। নিবারণ তখন খবরটা পেয়ে একটা তান্ত্রিককে নিয়ে হাজির হলো। তান্ত্রিকের হাতে একটা মোড়ার খুলি আর কাঁধে একটা ব্যাগ। ব্যাপারটা সব শুনে তান্ত্রিক ও নিবারণ প্রাচীরটার উপরে এগিয়ে চলল। আর শোনা যেতে লাগলো পিশাচের ভয়ঙ্কর হাসি। কে কে তুই শশীবাবুর শরীর দখল করে আছিস? কেন আছিস? ছেড়ে দে, ছেড়ে দে বলছি, এখনই ছেড়ে দে। আমি নগেন, আমি নগেন দলুই। গত বছর বন্যায় আমার মৃত্যু হয়, আর আমার দেহটাকে শিয়াল শকুনিতে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। আমি আমি অনেকবার গ্রামবাসীদের বলতে গিয়েছিলাম আমার দেহ সৎকালের কথা, কিন্তু কিন্তু সবাই ভয়ে দৌড়ে পালায়। সবাই দৌড়ে পালায়। আমি আমি তোর দেহের সৎকার করব। শশীবাবুর দেহ তুই ছেড়ে দে, ছেড়ে দে বলছি, যা, ছেড়ে দে, চলে যা। তখনই পিশাচটা শশীবাবুর দেহ ছেড়ে সেখান থেকে চলে গেল, আর নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামবাসীরা সেই দেহ নিয়ে দাহ করল। তারা দুজনে ট্রেনে উঠে বসলে ট্রেন ছেড়ে দেয়। শহরের কোলাহল, মাঠ ঘাট জনপদ পেরিয়ে এগিয়ে যেতে থাকে ট্রেন। অবশেষে তারা এসে পৌঁছলো সেই বেগুনকোদর স্টেশনে। শহরের দুই জনপ্রিয় ইউটিউবার অচিন্ত এবং অমর। ভাইরাল ভিডিও বানাতে তারা যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত। তারা জানতো না এবারে তার ব্যাস চলে এলাম, নে এবার পজিশন নিয়ে ক্যামেরা সেট করে ফেল দেখি। তুই দাঁড়া, আমি সবটা রেডি করে নিই। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা তো গল্প শুনছেনই। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও এরকম গল্প যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে হাজির হব এরকম আরও অনেক মজার গল্প নিয়ে। লাইক করে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের এই গল্প।